Hainohai yakshi bodolni sikla bodologni phaichingti fan funuk mongnuk zakha Udaipura. Sangrongshalo juda-juda sanmung norgei. Udaipura DYFI TYF ni phaichingti himbotok rally khlaiui hangor fani thani deputation iafallaikha. Hastio tabuk samung hamya tangjagui tongmani kebang abai baksa kefikbo akarjak. Tei nangjaknai tini bagai bialo klaijak tongkosong tongnai lukurok. O jengjalrokno yakagui kefek yakagrunani nangjaknai tui rwnani khobui juda-juda sanmung rwgui sangrongshalo Udaipura lahar himpotok khlaimungni bisingtui hangkor fani thani deputation iafallaikha DYFI tei TYF হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যে তিনটা দাবি নিয়ে আজকে 8টা জেলার 8 নম্বর শেষ পর্যায়ের এই অভিযান সংগঠিত করছি, যে শহর আজকে থেকে 7-8 বছর আগে পর্যন্ত এই শহরকে মানুষ চিনত মন্দির নগরী হিসেবে। উদয়পুর শহরে মানেই হচ্ছে ইংরেজিতে বলা হতো লেক সিটি। গোটা ভারতবর্ষের মানুষ এই জায়গাটাকে চিনত মন্দির নগরী হিসাবে জানে। এখানে মানুষ পুণ্য করার জন্য আসত। আর গত 7 বছরে এই লেক সিটি এই মন্দির নগরী পরিণত হয়েছে শিক্ষক খুনের শহরে। এই শহরে প্রকাশ্যে এই শহরে একজন প্রিয় শিক্ষককে বিজেপির নেতা নেত্রীরা মিথ্যা অভিযোগ তুলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে দিনের বেলা খুন করেন। খুনিরা মুক্ত ঘুরেন। এই জঙ্গলের রাজত্বে দাঁড়িয়ে এই যে গোমতী জেলার উদয়পুর শহরের ডিএম অফিস অভিযানে মিছিলে ব্যাপক অংশের যুবক যুবতীরা সামিল হয়েছেন। আমাদের দাবি হচ্ছে আমরা জঙ্গলের রাজত্ব চাই না। আমাদের দাবি হচ্ছে মহাকরণ থেকে পঞ্চায়েত এডিসি ভিলেজে যে দুর্নীতি রমরমা চলছে, প্রতিযোগিতা চলছে, তার অবসান করতে হবে। শিক্ষকের সংকট, হাসপাতালে ডাক্তার নার্সের সংকট, যেখানে সভা করছি তার সঙ্গে হচ্ছে আমাদের এই মহকুমার হাসপাতাল, তার একটু দূরে জেলা হসপিটাল, যেখানে যান পরিষেবা নেই, রোগী আছে চিকিৎসা দেওয়ার মতন ডাক্তার নার্স নেই। সরকারি দপ্তরে 50,000 শূন্যপদ, 12,000 শিক্ষকের শূন্যপদ পড়ে আছে, 6,000 উপর নার্স ডাক্তারের শূন্যপদ পড়ে আছে। রাজ্য সরকার মহাকরণে বসে প্রতিদিন রাজ্যের 40 লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এই যে প্রতারণার খেলা চলছে, শিক্ষিত বেকাররা অন্য হয়ে ঘুরছে, 50,000 উপর শূন্যপদ পূরণ হচ্ছে না, কোনো কথা নেই। তার জন্য আমরা দাবি করছি এই রাজ্যের মানুষের সঙ্গে বিজেপির নেতৃত্বে যে সরকারের সঙ্গে মতা আছেন, যে সরকারের সঙ্গে আইপিএফটি আছেন, এই সরকার প্রতিদিন মানুষকে বোকা বানাচ্ছেন, মিথ্যা বলছেন, প্রতারণা করছেন। তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা আবেদন করছি। প্রতারণা বন্ধ হবে না। যতদিন বিজেপি আছে ততদিন দুর্নীতি বন্ধ হবে না। যতদিন বিজেপি আছে ততদিন তুল্লাবাজি, মাফিয়াগিরে, সমাজবিরোধীদের আক্রমণ বন্ধ হবে না। যতদিন বিজেপি আছে শিক্ষক, মাস্টার, চিকিৎসক, নার্স তারা আক্রান্ত হবে নেই, বেকারদের কাজ হবে না। ফলে লড়াই থেকে আমাদের দায়িত্ব নিতে হবে, শুধু এই দাবি পূরণের প্রশ্নে না, সঙ্গে সঙ্গে এই সমাজদ্রোহী গুন্ডাদের উৎসাহিত করে যারা বিজেপির কাজ দিচ্ছেন না, এই বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। এই শপথ আমরা এখান থেকে নিয়ে ফিরব। এই কথাটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে যারা কাজ পাচ্ছেন না তারা যেন কাজের দাবিতে রাস্তায় নামতে না পারেন, তার জন্য প্রতিটা গলিতে সমাজদ্রোহী তৈরি করেছেন শাসকের নেতৃত্বে। এই সমাজদ্রোহীরা দায়িত্ব নিয়ে প্রতিটি এলাকায় এলাকায় গণতান্ত্রিক প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ তাদের উপর হামলা করছেন, লাল পতাকার অফিস ভাঙছেন। মিছিল করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। এখন দেখছেন 1 বছর 2 বছর করতে করতে 6 বছর, একটা বিধানসভার পর আরেকটা বিধানসভা গুন্ডারা হিসাব করছেন, আমার কি হলো, আমার তো চাকরি হচ্ছে না। দেখছেন না চাকরি নেই,
গুন্ডামিটাই করছেন, আর ওই তাদের পেটে খাবার তুলে দেওয়ার জন্য এই রাজ্যের লক্ষ লক্ষ নতুন প্রজন্মের জীবন ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য নেশাকে শাসক দল হাতিয়ার করেছেন। সমাজদ্রোহীরা রাতের বেলা নেশা বিক্রি করবেন আর দিনের বেলা বামপন্থীদের আক্রমণ করবেন। কাজ কি তাদের? কাজ হচ্ছে নেশা বিক্রি করা। কি দায়িত্ব পালন করবেন? যেখানে বামপন্থী তাদের মারো, তাদের মিছিল আটকাও, তাদের অফিসে আক্রমণ করো। পরে এই কাজ যদি করেন, নেশা বিক্রি করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করবে না। এই ডিসকাউন্ট, এই ছাড় নেশা কারবারিরা পেয়েছেন, আর এই ছাড়ের ফলে আমাদের সরকার ঘোষণা দিচ্ছেন কে? নেশা মুক্তি কেন্দ্রে জেলায় জেলায় নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। যেখানে নেশা করে আসছেন তাদের এখান থেকে নেশা মুক্ত করবেন, কিন্তু কোন নেশা কারবারি গ্রেপ্তার হবে না। যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন তাদের গ্রেপ্তার করছেন না। এই পরিস্থিতি গোটা রাজ্যে শাসক দল এবং সরকার মিলেই করছেন। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি। আমরা দাবি করছি জেলা শাসকের কাছে, আপনি একটা জেলার সর্বোচ্চ আধিকারিক, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের হেড। এই জেলায় যারা নেশা কারবারি রাজনৈতিকভাবে তারা পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য, নিজেদের আখির গুছানোর জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নেশা কারবারিরা করছেন। কিন্তু আপনি দায়িত্ব নিয়ে মানুষের স্বার্থে, 40 লক্ষ মানুষের স্বার্থে নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই দাবি নিয়ে আমরা 8টা জেলায় জেলা শাসকের সঙ্গে মিলিত হয়েছে। আমরা জানি যতদিন বিজেপি আছে ততদিন বেকারের কাজ মিলবে না।